ওকে, তো আমরা চলে এসেছি এখানে, কিন্তু এখানে সব গেট বন্ধ করে দিয়েছে কারণ অলরেডি সবাই এত দৌড়াদৌড়ি করছে। যত স্নিগ্ধতা আছে বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে, এই একলা ঘর আমার দেশ। এটা বং মিডিয়ার এক্সিবিশন। আরে এটা কি চিকেন? এটা লেগ রেখে দাও না ভাই। ওইটা ওটা ঠিক ছিল তো। তাই লেগ ছিল। দেখে ওর হাতে দাও, ওর হাতে দাও, আমি ফেলে দেবো। সেগুলোর মধ্যে থেকে আমি আর এই যে শুভ, এখানে শুভ আর আমি নিয়েছি চিকেন। Hello everyone, this is me Alisha. Welcome to my channel The Delhi Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? I hope তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমি আজকে নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও। কলকাতায় কিন্তু আস্তে আস্তে পারদ নামতে শুরু করে দিয়েছে, তার মানে কিন্তু উইন্টার সিজন চলে এসেছে। আর কলকাতার উইন্টার সিজন মানে তো আমরা সবাই জানি, কলকাতার বিভিন্ন অলিতে গলিতে কার্নিভাল, উইন্টার কার্নিভাল। তো সেরকমই একটা উইন্টার কার্নিভাল কিন্তু হচ্ছে আমাদের বুক ফেয়ার গ্রাউন্ডে, মানে আমাদের সল্ট লেক বুক ফেয়ার গ্রাউন্ডে কিন্তু হচ্ছে। তো যেটার নাম হচ্ছে গিয়ে বাংলার নবজাগরণ, যেটা চলছে কবে থেকে কবে সেটা নিচে আমি তোমাদের লিখেই দিলাম, তোমরা দেখে নাও। আর আজকে হচ্ছে গিয়ে 22 নভেম্বর। তো আজকে হচ্ছে গিয়ে ওদের ফসলস আছে, ওখানে ফসলস আছে। এছাড়াও বিভিন্ন রকমের এক্সিবিশন চলছে, মেলা চলছে, কি চলছে কি না চলছে সেই সমস্ত কিছু এক্সপ্লোর করার জন্যই কিন্তু আমি যাচ্ছি, শান্তনু যাচ্ছে, আমরা দুজন মিলে যাচ্ছি সেই সমস্ত কিছু দেখার জন্য। আর তার সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি কি কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো এক্সপ্লোর করার জন্য। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গো টু দ্য ভিডিও। আগেই বললাম যে বুক ফেয়ার গ্রাউন্ডে এই ইভেন্টটা চলছে, আর এটা নিয়ে আমি বিস্তারিত কিছু কিছু জিনিস তোমাদেরকে বলে দেবো। তার আগে দেখো, ওকে, তো আমরা চলে এসেছি এখানে, কিন্তু এখানে সব গেট বন্ধ করে দিয়েছে কারণ অলরেডি সবাই এত দৌড়াদৌড়ি করছে যে সে কারণে গেট অলরেডি বন্ধ করে দিয়েছে। বাট ভেতরে কেউ নেই। দেখি, চলো দেখাই তোমাদের, বাইরে থেকেই দেখাই। তোমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছে উপস্থিত পারফরমেন্সে দেখার জন্য, এটা কিন্তু আসলে বঙ্গীয় বাণিজ্য পরিষদ বা বেঙ্গল বিজনেস কাউন্সিলের মঞ্চ। এবং এখানে তোমরা যারা ভবিষ্যতের বাঙালি, তোমরা যারা হয়তো কয়েক বছরের মধ্যে তোমাদের মতো করে ব্যবসা বা অন্য কিছু শুরু করতে চাই, ওকে, তো আমরা ভেতরে ঢুকে গেছি, কতটা শুনতে পাচ্ছ জানি না, প্রচন্ড ক্রাউড, বাইরে দিয়ে পুরো দরজা বন্ধ করে দিয়েছে। চেষ্টা করছি যতটা দেখানো সম্ভব। আচ্ছা, আমি কিছু জিনিস একটু ক্লিয়ার করে দিই। আমি কিন্তু খালি ফসলস দেখার জন্য কালকে যাইনি, আমি এন্টায়ার যে ইভেন্টটা হচ্ছে সেই ইভেন্টটাই কভার করার জন্য গিয়েছিলাম। কিন্তু ফসলস যেহেতু হচ্ছে সেই কারণে ফসলসের নিজস্ব এত ফ্যান ফলোয়িংস আমরা সবাই জানি। তো সেই কারণেই যেটা হয়েছিল, পুরো ক্রাউডটা গিয়ে মাঝখানে, মাঠের মাঝখানে হয়ে গিয়েছিল। আর চারিদিকে যত ইভেন্টস হচ্ছিল, বিভিন্ন রকমের কি বলে এক্সিবিশন চলছিল, তো বাণিজ্য মেলা চলছিল, তো সেই সমস্ত কিছু কিন্তু অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল, মানে অনেকে চলে গিয়েছিল যেহেতু সব ক্রাউডটা গিয়ে ওখানে ঢুকে যাচ্ছিল। তো সব কিছু এক্সপ্লোরও করতে পারিনি ভিড়ের জন্য। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যাচ্ছিল না, যারা ভেতরে ঢুকে গেছে তাদের বাইরে যেতে দিচ্ছিল না, যারা বাইরে ছিল তাদের ভেতরে ঢুকতে দিচ্ছিল না। প্রথম দিকটা পুরো মেস হয়ে গেছিলো। তারপরে যত চলতে থাকে প্রোগ্রাম, তারপরে আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়, মানে যেটা হয় সাধারণত। তো সেই কারণে অনেক কিছুই আমি কভার করতে পারিনি, যেটুকু পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো, এনজয় করতে থাকো। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে গিয়ে এন্ট্রি,
তো এন্ট্রিটা একটুখানি বড়ই হবে, তার কারণে আমি পুরো এন্ট্রিটা প্রপারলি তুলেছি। আর আমি কিন্তু কোনো গান বা কোনো কিছু কোনো এডিট করে দিইনি। সেক্ষেত্রে আমার একটা প্রবলেম হবে, আমার চ্যানেলে হয়তো কপিরাইট ক্লেম আসতে পারে, বাট আমার মনে হয় ফসিলসের গানের ওপরে কোনো রকমের কোনো এডিট বসানোর মতন ক্ষমতা এখনও অবধি আমার হয়ে ওঠেনি। সেটা খোদার ওপর খোদগারি হয়ে যাবে। তো সেটা যেমন আছে, যেরকম আছে সেরকমভাবেই আমি রাখছি। আর আজকে ব্লগ ফসিলসকে নাম জয় রক। চলো দেখতে থাকো, এনজয় করতে থাকো।
ভোরের আকাশে যত স্নিগ্ধতা আছে, বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে। রোদের আলোরে যত তীব্রতা আছে, হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে। নিঃস্ব 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 এক বিশ্ব বিস্ময়ে ভালোবেসে আমার নিহন্তাকে। দুঃস্বপ্নে দুটো শাস্তি যাব জীবন, কি করে ভুলি রাজকন্যাকে। কেন করলে এরকম বলো, কেন করলে এরকম, কেন করলে এরকম বলো, কেন করলে এরকম। আমার দেশ, আমার একলা থাকা অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, ওবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতে অবহির সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ গো, তবু গভীর রাতে গল্প থাকবে না, কিন্তু আজ কোনো ভয় নেই। আজ বন্ধুরা সবাই একসঙ্গে, তাই তো? বন্ধুদের ভিড়ে একলা একলা আমি খুঁজে ফিরি এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই তোমার বাড়ির পথে চলেছি, আমার গায়ে বৃষ্টি না সঙ্গ
মেলাও বসেছে, মানে মেলা মানে এক্সিবিশন, এটা বং মিডিয়ার এক্সিবিশন। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, আমিও কিন্তু বং মিডিয়ার আন্ডারে এক্সিবিশন করে থাকি। এখন করছি না, কিছুদিন করিনি, বাট হোপফুলি আবার করব। এটা অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছে, আমরা কনসার্ট দেখে তারপরে বেরোলাম, তো একটু অনেক স্টল অলরেডি ক্লোজড। অনলাইন যাচ্ছে না মাটন, এটা হচ্ছে চিকেন। হ্যাঁ, দুটো। ওকে, তো এখন আমরা খেতে বসে গেছি। এখানে ভূতের রাজা দিল বরের একটা স্টল আছে, তো ওখানে বিভিন্ন রকম কম্বো আছে, তো সেগুলোর মধ্যে থেকে আমি আর এই যে শুভ, এখানে শুভ আর আমি নিয়েছি চিকেন মাটন কম্বো, আর শান্তনু নিয়েছিল চিকেন কম্বো। তো চলো আগে খেয়ে নিই।